আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাগদার মাঠে যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে গতকালকে, আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসই দেখতে পারবেন আশা করছি। শুরুতেই আপনারা দেখছেন কালো তুফানকে, সে বাগদার মাঠে প্রবেশ করেছে। এরপর আলোচিত আরেকটি ষাঁড়, যেটি হচ্ছে দেবদাস, সেও মাঠে প্রবেশ করেছে। দর্শকরা তার কাছে আজ ভালো কিছু প্রত্যাশা করে তার সাথে খেলাটি অবশ্যই আমরা দেখব। এরপর আরেকটি ষাঁড়, যেটাও খুবই আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে ছিল, সেটা হচ্ছে কিলার, বাংলার কিলার। সেও চলে এসছে এবং মাঠে প্রবেশ করছে। আপনারা দেখছেন চাল চলন সব কিছু দিক দিয়ে ষাঁড়টি অতুলনীয়, দেখতে খুবই সুন্দর। দর্শকদের আগ্রহের কমতি নেই। আপনারা দেখছেন মাঠ ভর্তি দর্শক, সবার দৃষ্টি বাংলার কিলারের দিকে। এরপর আপনারা দেখছেন তার কাটা এর আগের যে টুর্নামেন্টগুলো হয়েছিল, ম্যাচগুলোতে খুবই ভালো পারফর্ম করেছে। আজকেও সে ভালো পারফর্ম করবে, এটাই প্রত্যাশা। এরপর আপনারা দেখছেন বহুল আলোচিত আরেকটি ষাঁড়, নেত্রকোনা থেকে আগত নজরুল টাইগার। সেও আজ মাঠে নামবে। আশা করি দর্শকরা অনেক মজা পাবে তার খেলা দেখে। আর এখন দেখছেন আপনারা জনি ফারাজির নবাবকে। নবাবের চালচলন সব নবাবের মতো, মাঠে নামার জন্য অস্থির হয়ে আছে। সেও দীর্ঘদিন পর মাঠে নামছে। দর্শকরা তার খেলার জন্য অপেক্ষায় রয়েছে। আশা করি সে ভালো কিছু করবে। এখন আপনারা দেখছেন আরেকটি ষাঁড়, যার নাম হচ্ছে কালাবারুদ। কালাবারুদ দীর্ঘক্ষণ খেলতে পারে এমন একটি ষাঁড়। তার আপনার বডি দেখছেন খুবই এনার্জেটিক। প্রতিটা ষাঁড়কেই দেখে মনে হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নিয়ে এসছে ভালো কিছু দেখানোর জন্য। আর এখন দেখছেন আরেকটি আলোচিত ষাঁড়, চাচা ভাতিজা। তাকেও আমরা আজ মাঠে দেখতে পাবো। আজ আরেকটি ষাঁড় দর্শকদের নজর কেড়েছে, সেটা হচ্ছে খুনি শিকদার। মালিক পরম যত্নে ষাঁড়টিকে রেডি করছেন, কারণ এরপর হয়তো তাকে মাঠে নামতে হবে। তার নাম মাইকে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। দেখা যাক সে কেমন করে, কারণ এর আগে আমি তার কোনো ম্যাচ দেখি নাই। আশা করি ভালো কিছুই করবে। আর এখন দেখছেন বিগ বসকে। মোট কথা আপনার বাগদা মাঠে সব ভালো ভালো ষাঁড়গুলি এসছে। আলোচিত আরেকটি ষাঁড় ভাগ্যরাজ। দেখা যাক তার ভাগ্যে আজ কি আছে, দর্শকদের সে কি উপহার দেয়। সিলেটের দেবদাস, সে অপেক্ষায় আছে, সেও মাঠে নামবে। আমরা তার খেলাও দেখব ইনশাল্লাহ। খেলা শুরু হয়ে গেছে। এরপর আমরা যে খেলাটি দেখব সেটি হচ্ছে সেই আলোচিত খেলা, নেত্রকোনার নজরুল টাইগারের সাথে ভাগ্যরাজ। আপনারা জানেন নজরুল টাইগার মূলত এসেছে ব্ল্যাক লায়নের সাথে খেলার জন্য। যেহেতু ব্ল্যাক লায়ন আজ এই মাঠে আসেনি, তাই তার সাথে ভাগ্যরাজের খেলা ফিক্সড হয়। আর পরবর্তী ঈদিয়ার মাঠে যদি ব্ল্যাক লায়ন আসে তাহলে হয়তো আমরা দেখব, সেখানে হয়তো বাক্সিকারিও থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তবে যদি ব্ল্যাক লায়ন আসে অবশ্যই নজরুল টাইগার সেই মাঠে যাবে, তার মালিক এই ধরনের মন্তব্যই করেছেন। আমরা নজরুল টাইগার জয় লাভ করলো, কংগ্রেচুলেশন নজরুল টাইগার। যথেষ্ট শক্তিশালী দুটো ষাঁড়। দেখছেন নজরুল টাইগারের বিজয়ের পর তার দর্শকদের বিজয় উল্লাস, পুরা মাঠ ভর্তি দর্শক, সবাই খুবই এনজয় করেছে খেলাটিকে। এরপর আমরা যে খেলাটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বহুল আলোচিত আরেকটি খেলা, যেটা হচ্ছে খুলনার তারকাটার সাথে সিলেটের বিখ্যাত ষাঁড় দেবদাসের। এরপর আমরা আরও অনেকগুলো ম্যাচ দেখেছি। মাঝখানে বৃষ্টির এমন বাগড়া আপনি দেখছেন, প্রচণ্ড বৃষ্টি, সাথে বাতাসও ছিল। এর মধ্যেও দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। দেখছেন প্রচুর দর্শক, পুরা মাঠ ভর্তি দর্শক, সবাই অধীর আগ্রহে অপেক্ষায়।
ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে খনি শিকদার, সাথে তার মালিক তো হবে। চল চাচার গানটি পুনরায় শুনি। শেষ দিকে দর্শকদের যে আনন্দের জোয়ারে ভাসিয়েছে তার অন্যতম কারণ হলো গোবিন্দপুরের এই সারটি খুবই আনকর একটি সার। এর আগে আমি এর ম্যাচ দেখি নাই, আর দর্শকরা দেখেছে কিনা সেটাও জানি না। চাপ দেখছেন প্রতিপক্ষকে একাই কাবু করে ফেলেছে। এরপর শুরু গেল পুনরায় ঝুম বৃষ্টি। এত অতিমাত্রায় বৃষ্টি হয়েছে, আপনারা মাঠে দেখছেন প্রায় হাঁটু পরিমাণ পানি জমে গিয়েছে। এই পরিস্থিতিতে আসলে খেলা সম্ভব না, কারণ এই ধরনের মাঠে যদি খেলা হয় সেক্ষেত্রে ষাঁড়গুলো আহত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখছেন দর্শকরা বৃষ্টি থেকে বাঁচার জন্য যথেষ্ট চেষ্টা করে। বাকি ম্যাচগুলো যেদিন অনুষ্ঠিত হবে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।